নমস্কার বন্ধুরা, নানান স্বাদের রান্নাবান্না চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজ আমি একটি জুসের রেসিপি নিয়ে এসেছি। তো আজ আমি যে রেসিপিটি বানাতে চলেছি, রেসিপিটি পুরোটাই কিন্তু পুরো রেসিপির পদ্ধতিটাই কিন্তু পুরোটাই আম নিয়ে। তো সেই রেসিপিটি হলো কোকোনাট ম্যাঙ্গো জুস। রেসিপিটি তৈরি করতে গেলে যে উপকরণগুলি লাগবে এবং যেভাবে আমরা যে প্রসেসে তৈরি করব সেগুলি আমরা দেখে নেবো, জেনে নেবো স্টেপ বাই স্টেপ। আপনারাও দেখতে পাবেন, আপনারাও শিখতে পারবেন এবং আপনারাও জানতে পারবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন, শেখার ও জানার সুযোগ করে দেবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আজকের রেসিপির মতো আগামী দিনেরও আরও সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। এবং আমার রেসিপিটি ভালো লাগলে আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আপনাদের এবং আপনাদের পরিবারের প্রত্যেকের কেমন লাগলো। আপনারা চাইলে আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজে ফলো লাইক দুই করতে পারেন, তার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখছি এবং এই রিলেটেড ভিডিও আমি আমার আই বাটন সহ ডিসক্রিপশন এবং এন্ড স্ক্রিনও দিয়ে রাখছি, যাতে আপনাদের এই রিলেটেড রেসিপির ভিডিও খুঁজে পেতে অসুবিধা না হয়। তাহলে চলুন আমরা দেখে নিই যে আজকের রেসিপিটি কিভাবে আমরা তৈরি করব। তো আজ আমরা কোকোনাট ম্যাঙ্গো জুস বানাতে চলেছি। তো তার জন্য লাগছে, আমরা দেখছি যেখানে 4টে গোটা গোটা আম লাগছে। শুধু আমরা খোলাটা ছাড়িয়ে নিয়েছি, ওপরের যে পোর্শনটা থাকে সেটা আমরা ছাড়িয়ে নিয়েছি। লাগছে নারকেল কোড়া, লাগছে নারকেলের দুধ, স্বাদ মতো চিনি, আন্দাজ মতো নুন লাগছে, বিট নুন লাগছে। আমরা আম স্লাইস স্লাইস করে কেটে নিয়েছি, ঠিক এরকম আপনারা দেখতে পাচ্ছেন। স্লাইস স্লাইস করে কেটে নিয়েছি আম, এবং নারকেলও কিন্তু আমাদের স্লাইস স্লাইস করে কেটে নিতে হবে। তাহলে চলুন এবার আমরা স্টেপ বাই স্টেপ শিখে নিই। তো প্রত্যেকটা আম এইভাবে তার শ্বাসগুলো বার করে নিতে হবে, তবে দেখবেন যে শ্বাসগুলো যেন গোটা গোটা না থাকে, একদম পুরো চটকে যেন তরলের মতো হয়ে যায়। তো এবারে আমি এই যে এর মধ্যে কিছু কিছু উপকরণ মিক্সড করব। এর মধ্যে প্রথমে আমি দেব হাফ চামচ চিনি, একটু মিক্সড করে নেব। হালকা দিতে হবে। এবারে ভালো করে আমি জিনিসটা মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে। এরপর আমি এর মধ্যে দেবো নারকেলের দুধ, হাফ দিতে হবে, বেশি নয়। আবার ভালো করে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা স্পাইসি কালার এসেছে। আপনারা খুব কম সময়ের মধ্যে কিন্তু এটা বানাতে পারবেন এবং এই রেসিপিটা ছোট থেকে বড় প্রত্যেকের কিন্তু খুব ভালো লাগবে। তাই বলছি আপনারা প্লিজ বাড়িতে একবার ট্রাই করবেন আমার এই রেসিপিটি, এবং অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। তো এইবারে এটা আমি একটু সাইডে রাখলাম। এইবারে আমি কাচের একটা মগ নিয়েছি। তো এই কাচের মাগে প্রথমে আমি দেব পরিমাণ মতো নারকেল কোড়া আমাদের দিতে হবে। খুব সুন্দর একটি রেসিপি, আপনাদের প্রত্যেকের ভালো লাগবে আশা রাখছি। আমি তো আমি একটা কথা বলে রাখি, এই জুসটা কিন্তু মোট 2টো লেয়ার হবে। তো সেই 2টো লেয়ারটা আমরা দেখে নেব। তো এটা হচ্ছে ফার্স্ট লেয়ার। তো দেখতে পাচ্ছেন একদম কিন্তু মুখে মুখে ঢালবেন, ঠিক আছে? তো এরপর আমি যেই সেকেন্ড স্টেপটার কথা আমি বলছিলাম তো সেই সেকেন্ড স্টেপটা আবার আমরা দেখে নেব। দিতে হবে নারকেলের দুধ, নারকেল কোড়া। এবার আমি প্রথমেই কিন্তু বলেছিলাম যে স্লাইস করে কেটে রাখা যে আম রয়েছে এবং নারকেল রয়েছে, তো সেই নারকেলগুলি এবার আমি দিয়ে দেবো।
তো দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেছে আজকের রেসিপি কোকোনাট ম্যাঙ্গো জুস। তো এই রেসিপিটি কিন্তু খুব সহজ পদ্ধতিতেই আপনারা তৈরি করতে পারবেন। তো আপনাদের কেমন লাগলো এই রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আজকের ক্লাসের মতো আগামী দিনেরও সুন্দর সুন্দর নিত্য নতুন খাবারের টিউটোরিয়াল পাওয়ার জন্য। আজ এ পর্যন্তই, আবার আসবো নতুন কোনো খাবারের রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।